অপরূপ টিভি অনলাইন। আগামী 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার সকাল 11টার দিকে খুলশী থানা যুবদলের উদ্যোগে চট্টগ্রাম নগরীর সেগুন বাগান ত্রিভুজ মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল। সঞ্চালনায় ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিক। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, নগর যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ আকবর, নগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমন, আবু সুফিয়ান, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, নগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, তানভীর মল্লিক, কোষাধ্যক্ষ নূর হোসেন উজ্জ্বল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, নগর যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, মোহাম্মদ আলী, সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক, মোহাম্মদ ইউসুফ, শাবাব ইয়াজদানি, আব্দুল করিম, সাখাওয়াত কবির সুমন, দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন পিন্টু, জাবেদ মোহাম্মদ জামিল, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ রাসেল, বাদশাহ আলমগীর, জহিরুল ইসলাম জহির, সালাউদ্দিন, মোহাম্মদ মুসা, মোহাম্মদ সাত্তার, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ সোহেল, শাহিন, মোহাম্মদ হানিফ সহ আরো অনেক। খুলশী থানার যুগ্ম আহ্বায়ক ভুট্টো কামাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ জনক, যিনি পরিবার পরিজনের জীবনকে বিপন্ন করে এই চট্টগ্রামের মাটি থেকে ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। উনি রাজনৈতিক মেজর ছিলেন না, সামান্য আর্মির মেজর ছিলেন, কিন্তু সেনাবাহিনীতে যখন ওই রিভোল্ট বলা হয়, যারা বিদ্রোহ করে, এটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ফাঁসি। জিয়াউর রহমান নিজের জীবনের কথা ভাবেন নাই, নিজের পরিবারের কথা ভাবেন নাই। দেশের জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হয়েছে, শেখ মুজিব আত্মসমর্পণ করেছে, কারাবরণ করেছে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই যে করোনার সময়, তাও কত রকম একটা মিলাদ পড়ানোর জন্য যে মসজিদে মিলাদ পড়াতে হয়, মসজিদের ইমাম সাহেবের এর পরের দিন চাকরি নেই। কোন মাদ্রাসায় একটা দোয়া করব, মাদ্রাসার ছাত্রদের জন্য, এতিমদের জন্য একটা খাবারের আয়োজন করব, সেটার সুযোগ আমাদের ছিল। এই সমাবেশ আমরা কেন সফল করব? আমরা যারা তরুণরা দীর্ঘ 17 বছর নিপীড়নের শিকার হয়েছি, বঞ্চনার শিকার হয়েছি, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই, সেই কারণে তারেক রহমান ডাক দিয়েছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। পর্যন্ত তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এই ভোটাধিকার ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রথম অধিকার, যার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানুষের অধিকার রক্ষা হয়, মানুষ তাদের বাক স্বাধীনতা পায়, সেই অধিকার প্রথম কেড়ে নিয়েছিল। আজকে আমরা দেখছি একটি চক্র আবার নতুন ভাবে ফ্যাসিজমকে কায়েম করার জন্য চেষ্টা করছে। আমি এই খুলশী থানার সভাপতি হওয়ার পর থেকে আমি দেখেছি যে আমাকে পছন্দ করে নয়, দলকে পছন্দ করে যারা এই সকল প্রোগ্রামকে সফল করছেন, আমি সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়েরা, আমার আরেকটি সমাবেশ আছে। আপনারা জানেন, এনসিপি বাংলাদেশে কিন্তু অনেক, আমরা যারা যতগুলি দল আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা কিন্তু এখনো সকল দল আন্দোলন সংগ্রামে চালিয়ে যাচ্ছি। মূলক বক্তব্যগুলো বাস্তবায়ন করব, সেই বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আশা করব সবাই 10 মে পোলো গ্রাউন্ড ময়দানের ঐতিহাসিক সমাবেশে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য অপরূপ টিভি অনলাইন।